দেখে নেব খেলার সময়ের শিরোনাম। অবশেষে জিতে গেলেন জাহানারা। মঞ্জুরুলের বিরুদ্ধে করা যৌন নির্যাতন সহ 4 অভিযোগের দুটোরই প্রমাণ পেয়েছে বিসিবির তদন্ত কমিটি। আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ। কাল থেকে শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপ। প্রথম দিনে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশের প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ। বিশ্বকাপের হতাশা নিয়ে পড়ে থাকলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি, মন্তব্য কোচ সালাউদ্দিন এবং হান্নানের। মুস্তাফিজের মানসিকতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ। Ball lifted towards Alpi. Alpi puts it in and it will go in. অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে 4-0 গোলে হারালো বাংলার মেয়েরা। আলপির হ্যাট্রিক। এবং ক্রীড়াক্ষেত্রে ভারত বাংলাদেশ চলমান সংকট নির্বাচনের পর কেটে যাবে বলে মন্তব্য তাবিথা ওয়ালের। সেপ্টেম্বরে ঢাকাতেই সাফ আয়োজনের প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। অবশেষে নারী ক্রিকেটার জাহানারা আলম ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিসিবি। জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসৎ আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাহানারা মঞ্জুরুলের বিরুদ্ধে 4টি অভিযোগ আনলেও দুটোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। আদালতের নির্দেশের পর নড়ে চড়ে বসল বিসিবি। জাহানারা আলম ইস্যুতে বোর্ডের নির্লিপ্ততা নিয়ে সম্প্রতি একটি রিট করেন শুটার সাবরিনা সুলতানা। হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমদ সোহেল ও ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন আদালত। শুনানি শেষে আইনজীবীরা জানান, বিষয়টি নিয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে। আর এর পরদিনই বিজ্ঞপ্তি দিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে খোলাসা করেছে ক্রিকেট বোর্ড, যেখানে জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তদন্ত কমিটি অসৎ আচরণের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গেল বছর 7 নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এবং পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না, তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের 4টি অভিযোগ পর্যালোচনা করে 2টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি 2টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় 2025 সালের 30 জুন এবং ঘটনাগুলো আগের বোর্ডের সময়কার। তারপরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান বোর্ড। নভেম্বরে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়সভিত্তিকের দুর্বার একাদশ। ঘরোয়া হলেও শিষ্যদের কাছে সেরাটা চান ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে উঠতি তারকাদের নিয়েই আত্মবিশ্বাসী দুর্বারের হান্নান সরকার। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়, বিকেল 4টায় আছে সাংস্কৃতিক আয়োজন। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা।
প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে হয়তো আমাদের 50 ওভারের বিশ্বকাপ হলে সেদিকে মনোযোগ দিবে, এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা, তিনজনই অনূর্ধ্ব-19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা। নিজেরা আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। বিপিএল এর পরে আরও একটা টি-20 টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত কিনা, এমন প্রশ্ন উঠল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের কাছে। দেখুন, দিন শেষে যখন আপনি মাঠে নামবেন সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে, আমি আশা করি। কারণ এখানে সব টপ 45 প্লেয়ার খেলতেছে, এখানে একটা হেলদি কম্পিটিশন হবে, কিছু ইয়াংস্টার আসছে এবং যারা আগেও খেলছে তারাও আছে। এখানে আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশন হবে। কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি। সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। 3 দলের টুর্নামেন্টে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকারা যাবে 9 তারিখের ফাইনালে। সন্ধ্যা 6টায় গোটা আসর দেখতে পারবেন বিনা টিকিটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ খেলতে না পারার হতাশা আরও অনেক দিন তাড়িয়ে বেড়াবে ক্রিকেটারদের, তবে তা নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই, বরং ক্ষতিটাই হবে বেশি। এমন মন্তব্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মোস্তাফিজের মানসিকতায় মুগ্ধ এই কোচ। তার মতো একই পর্যবেক্ষণ আরেক স্থানীয় কোচ হান্নান সরকারের। গোটা ক্রিকেট বিশ্ব যখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে, তখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আবদ্ধ লিটন ফিজদের দুনিয়া। মুখে স্বীকার না করলেও চোখে মুখে একটা বৈশ্বিক আসর হাতছাড়া হবার হতাশাটা স্পষ্ট। সেই হতাশা যে সম্প্রতি কাটবে না তা স্বীকার করে নিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবুও ক্রিকেটারদের তৈরি রাখার চেষ্টা। অদম্য টি-20 কাপে কিছুটা হলেও স্থবিরতা কাটবে। শীর্ষদের পরামর্শ দিলেন সামনে তাকানোর। এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট, এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না, মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই। সালাউদ্দিনের মতো একই পর্যবেক্ষণ আরেক স্থানীয় কোচ হান্নান সরকারের। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে তারও। ঘরোয়া ক্রিকেট যতই আয়োজন করা হোক না কেন, বিশ্বকাপের গুরুত্ব যে অনন্য সেটাই মনে করিয়ে দিলেন এই কোচ। ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমি কম্পেয়ার কোনোভাবে এটা করতে চাই না। ওয়ার্ল্ড কাপ টোটালি ডিফারেন্ট একটা বিষয়, বাট ওই যে নাই পাওয়া হচ্ছে, একদমই না পাওয়া হচ্ছে কিছু একটা পাওয়া, সেটার মাধ্যমে সেটা পজিটিভলি তারা দেখছে এবং চিন্তা করছে। অথচ যাকে ঘিরে এত তুলকালাম, সেই মোস্তাফিজ আছেন নির্ভার। কাটার মাস্টারের কাছ থেকে সবাইকে শেখার পরামর্শ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের। তবে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার প্রভাব যে বিশ্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও পড়বে তাও মেনে নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছি লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে যেটা চলে গেছে। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে, যে কিভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো। শুধুমাত্র মাঠের স্থবিরতা নয়, ক্রিকেটারদের আর্থিক ক্ষতিও কিছুটা হলেও কাটবে অদম্য টি-20 কাপের মাধ্যমে। 2.5 কোটি টাকার বাজেট, ফাইনাল জিতলে অন্তত 7 লাখ টাকা করে পাবেন বিজয়ী দলের সদস্যরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নেবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। কৌশলগত কারণে এই প্রক্রিয়ায় নাম যুক্ত হতে পারে আইসিসিরও। নাম প্রকাশ না করার শর্তে এমন খবর দিয়েছে পিসিবির একটি সূত্র। তবে কঠোর না হয়ে এখনও সমঝোতার পথে হাঁটছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে না খেললে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আটকে দেওয়া হবে পাকিস্তানের বার্ষিক রেভিনিউ, এমন খবরে সয়লাভ ভারতের গণমাধ্যম। এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইভেন্ট সম্প্রচারকারী প্রতিষ্ঠান।
ভারতীয় গণমাধ্যমের দাবি পিসিবিকে বিপাকে ফেলতে মামলা করতে পারে মুকেশ আম্বানির জিওস্টার। এ মামলায় সম্পৃক্ত করা হতে পারে আইসিসিকেও, কারণ সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি নেই পাকিস্তান ক্রিকেটের। তাদের এই আর্থিক ক্ষতির পুরোটাই বর্তায় আইসিসির উপর। জিওস্টার শেষ পর্যন্ত কৌশলগত কারণেই এই পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি সূত্র। আইসিসি সব ইভেন্টের জন্য সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে যখন 4 বছরের চুক্তি করে, সেই চুক্তিতে ভারত পাকিস্তান ম্যাচ অন্তর্ভুক্ত ছিল, যার ভিত্তিতে সম্প্রচার প্রতিষ্ঠান আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার অধিকার আছে তাদের। পিসিবিকে আইনি বাধ্যবাধকতায় ফেলতে নানা রকমের কৌশল হাতে নিয়েছে আইসিসি। এখানে অস্ত্র হিসেবে বিশ্ব ক্রিকেট ব্যবহার করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে। তবে এটা ঠিক সত্যিই যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পক্ষে অবস্থান ধরে রাখে, তবে আইনি দিক থেকে ব্যাকফুটে চলে যাবে মহসিন নাকভির বোর্ড। ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে সরকারের নির্দেশ থাকলেও পিসিবি সমস্যায় পড়তে পারে, কারণ তারা নিজেদের ইচ্ছাতেই সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে কখনোই বাধা দেয়নি। এমনকি মে মাসের সংঘাতের পরও এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি ভারত। এদিকে আইনি পদক্ষেপ নেওয়ার আগে এখনও সমঝোতার চেষ্টায় আছে আইসিসি। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে রাজি করাতে আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এস এম ইকবাল, সময় সংবাদ। বয়স নয়, ফিটনেস ও পারফরমেন্স হওয়া উচিত ক্রিকেটার নির্বাচনের মানদণ্ড। শুধু বয়সের কারণে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে 2027 বিশ্বকাপ থেকে বাদ দেয়া ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দল নির্বাচনের ক্ষেত্রে সবার প্রতি সমান নজর থাকা উচিত। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতকে ভয়ঙ্কর দল হিসেবে দেখছেন ধোনি। বিশ্বকাপ নিয়ে ভারত পাকিস্তান বাংলাদেশ ইস্যুতে দলগুলোর প্রস্তুতি অনেকটাই আলোচনার বাইরে। বাংলাদেশ অংশ না নিলেও বাকি দলগুলো ঠিকই নিজেদের প্রস্তুত করছে বিশ্বমঞ্চের জন্য। এর মাঝে উঠে এসেছে ভারতের 2027 বিশ্বকাপ ভাবনার কথাও। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কথা বলেছেন বিভিন্ন ইস্যুতে। ভারতের ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় রোহিত শর্মা ও বিরাট কোহলির 2027 ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে। বয়সের কারণে অনেকেই তাদের বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনার পক্ষে নন। গুঞ্জন আছে বর্তমান কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দুই ক্রিকেটারের সম্পর্কটা ভালো নয়। এমন অবস্থায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এই দুই তারকাকে দেখা যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। ধোনি অবশ্য যে যুক্তিতে দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার কথা বলছে তার একেবারে বিরুদ্ধে। কেন রোহিত কোহলি 2027 বিশ্বকাপ খেলবে না? আমার কাছে বয়স কোনো ক্রিকেটারের নির্বাচনের মাপকাঠি নয়। পারফরমেন্স ও ফিটনেস প্রধান মানদণ্ড। কারো উচিত নয় একজন ক্রিকেটারের বয়স নিয়ে কথা বলা। আমার 24 বছর বয়সে অভিষেক হয়েছিল। 10-20 বা তার বেশি সময় ভারতের প্রতিনিধিত্ব করার পর বয়স নিয়ে কথা বলা উচিত নয়। রোহিত কোহলি বা অন্য কোনো নাম আগামী 5 বছর খেলবে কি খেলবে না তা নিয়ে আমাদের বলা উচিত নয়। এটা যারা খেলেন তাদের সিদ্ধান্ত নেয়ার বিষয়। বয়সের দোহাই দিয়ে রোহিত কোহলির ক্যারিয়ারে কারো বাধা হওয়া উচিত নয়। তরুণদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা পাবেন না, অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া উচিত। ধোনি কথা বলেছেন ভারতের বর্তমান টি-20 দলের পারফরমেন্স নিয়েও। অন্যান্য দলগুলোর তুলনায় টিম ইন্ডিয়া সবচেয়ে ভয়ঙ্কর দল বলে মত ধোনির। 2026 বিশ্বকাপে ভারত সবচেয়ে বিপজ্জনক দল। একটি দলের সেরা হওয়ার যে যে উপকরণ দরকার সবকিছুই আছে ভারত দলে। তাদের চাপ সামলে খেলার অভিজ্ঞতা আছে। এখন সবাই প্রার্থনা করুন যেন কেউ ইনজুরিতে না পড়ে, বিশ্বকাপে যেন সবাই পারফর্ম করতে পারে। একটি দল লম্বা সময় ধরে খেলার কারণে ভারত দলে দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে বলেও মত ধোনির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। দাপুটে জয়ে ফাইনালে উঠে গেল ভারত। দ্বিতীয় সেমিতে আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়েছে তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 310 রান করে আফগান যুবারা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়েই ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলে ভারতের যুবারা। হারারেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকে আফগানরা। উদ্বোধনী জুটিতে আসে 53 রান। দুই ওপেনার খালিদ আহমদ জাই 31 আর ওসমান সাদাত করেন 39 রান। এরপর তৃতীয় উইকেটে 148 রানের জুটি গড়েন ফয়সাল শিনোজাদা এবং উজরেইলুল্লাহ নিয়াজাই। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। জোড়া শতকে 4 উইকেটে 310 রানের বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান। এরপর
বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ জবাব দিতে থাকে ভারত। ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ৯ ওভার ৩ বলে ৯০ রানে প্রথম উইকেট হারায় ইন্ডিয়া। এরপর অধিনায়ক আয়ুষ মাহাত্রেকে নিয়ে রানের চাকা সচল রাখেন অ্যারন জর্জ। দুজন মিলে গড়েন ১১৪ রানের জুটি। ৫৯ বলে ৬২ রানের চমৎকার ইনিংস খেলে আউট হন মাহাত্রে। সেঞ্চুরি করে বাকি কাজটা সেরে ফেলেন অ্যারন জর্জ। ওয়াহিদুল্লাহর জাদরানের শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে ১০৪ বলে ১১৫ রান। শেষ দিকে ভিহান মালহোত্রার অপরাজিত ৩৮ রানে জয়ের আনন্দে মেতে মাঠ ছাড়ে ভারত। আগামী শুক্রবার শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারে জানাবো ফুটবলের খবর। অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলার মেয়েরা। ম্যাচে হ্যাট্রিক করেছেন আলপি আক্তার। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালটা এক প্রকার নিশ্চিত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। স্বাগতিক নেপালের বিপক্ষে তারপরও জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অপরাজিত থেকেই রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্ব শেষ করার লক্ষ্য অর্পিতা বিশ্বাসদের। পোখারা এদিন নিয়মিত একাদশের ৭ জনকে বিশ্রামে দেন কোচ পিটার বাটলার। শান্তি মার্ডি, আলপি আক্তাররা ছিলেন না একাদশে। তবে গোল পেতে বেশ একটা সময় লাগেনি বাংলাদেশের। ম্যাচের ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল সবুজের মেয়েরা। সেট পিস থেকে দলকে লিড এনে দেন প্রতিমা মুন্ডা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নেপাল। প্রথমার্ধে বাংলাদেশকে বেশ কয়েকবার চাপে ফেলার চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের ৩৫ মিনিটে পরিবর্তন আনেন হেড কোচ পিটার বাটলার। মাঠে নামেন শান্তি মার্ডি ও আলপি আক্তার। গতি ফিরে ম্যাচে। প্রথমার্ধে যোগ করা সময়ে ব্যবধান ২-০ করেন আলপি। ডিরেক্ট ফ্রিকিক থেকে গোল করেন এই ফরওয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি নেপাল, বরং কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় গোল করেন আলপি আক্তার। এর কিছুক্ষণ পরেই নিজেদের ডিবক্সে বড়সড় ভুল করে বসে নেপালি ডিফেন্ডার, আর সেই সুযোগই কাজে লাগান আলপি। নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি নেপালের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন এই ফরওয়ার্ড। ম্যাচের অন্তিম মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় হিমালয় কন্যারা। আর ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলার শিষ্যরা। টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৩ ম্যাচে কোনো গোল হজম করেনি লাল সবুজের মেয়েরা। অন্যদিকে প্রতিপক্ষের জালে ১৮ বার বল জড়িয়েছে বাটলার শিষ্যরা। দিনের অন্য ম্যাচে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারতের মুখোমুখি হবে আলপি, জয়নব, অর্পিতা বিশ্বাসরা। এর আগে গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে হারানোয় ফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। আসরে ভারতকে আরও একবার হারিয়ে শিরোপা জিততে চান হেড কোচ পিটার বাটলার। এই টুর্নামেন্টে আমরা যা পাচ্ছি তাই আমাদের জন্য বোনাস। মেয়েরা ভালো করছে, তারা মনোযোগী, দলের জন্য নিবেদিত। ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে, কারণ তাদের বেশ কিছু খেলোয়াড় রয়েছে, তারা অনেক শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম। আমরা ভারতকে একবার হারিয়েছি, আরও একবার হারাতে চাই। আমি চাই ফাইনালের আগে এই মাঠে আমাদের অনুশীলন করতে দেয়া হোক। আগামী শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে। দেশের অন্তত 4টি স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। ক্রীড়াক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান সংকটও জাতীয় নির্বাচনের পর ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে যোগ্য ব্যক্তি দিয়ে ভালো ক্রীড়া মন্ত্রণালয় গঠন করা হবে বলে বিশ্বাস তাবিদ আওয়ালের। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ। কদিন বাদই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকায় প্রচারণায় হাজির বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের জন্য। এরই মাঝে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় এক চ্যালেঞ্জ তার সামনে। এবছরের সেপ্টেম্বরে হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজকের দৌড়ে এগিয়ে বাংলাদেশ, যদিও আছে নানা প্রতিবন্ধকতা। অর্থের যোগান, উপযুক্ত ভেন্যু তৈরি, সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা। তবে সব সমস্যা কাটিয়ে বাংলাদেশেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে বস। অ্যাজ আ প্রেসিডেন্ট বাংলাদেশ ফেডারেশন আমি অনেকটা আগ্রহী। আপনারা দেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট পারলে আমরা হোস্ট করার জন্য। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি, আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে 4টা ভেন্যু ইউজ করব, যেন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। লজিস্টিক্সের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়ালস ব্যাপারটা আছে।
ভিজিটিং টিম যারা আসবে তাদের হোটেলের ব্যাপার আছে, তো অ্যানালিসিসগুলো একটু শেষ হোক, তখন আমরা জানব। আসল আয়োজনে বড় প্রতিবন্ধকতা ভারতের অংশগ্রহণ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভারত না যাওয়ার প্রভাব পড়তে পারে সাফ চ্যাম্পিয়নশিপে। তবে বাফুফে সভাপতি মনে করেন জাতীয় নির্বাচনের পর এ ধরনের কোনো সমস্যাই আর থাকবে না। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে টি-20 ওয়ার্ল্ড কাপ ইস্যুটা অতি শীঘ্রই আমরা ওভারকাম করব। যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো সকলে এসে খেলবে। অতীতেও এসেছিল, আপনারা জানেন। হ্যাঁ, কিছু টিমদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু টিমদের কিছু এক্সট্রা সাপোর্ট লাগে, সেগুলো মানে সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে চেয়ে আছে পুরো দেশ। আশায় বুক বেঁধে আছেন ক্রীড়াবিদ ও দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো। তাবিথ আউয়ালের বিশ্বাস, বিএনপি সরকার গঠন করলে যোগ্য হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আমাদের খেলার ক্ষেত্র কিন্তু সবার আগে হবে বাংলাদেশের দল এবং বাংলাদেশের ক্রীড়াবিদ যারা আছেন, যারা খেলোয়াড়রা আমাদের পক্ষে পতাকা নিয়ে যাচ্ছে। অলরেডি আপনি দেখেছেন যে একটু সুস্থ ভালো পরিবেশ আসার পরেই অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে অনেক টিমের সাথে জয়লাভ হচ্ছে। অন্য স্পোর্টসেও কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। তা আমরা একটা ভালো মন্ত্রণালয় অফকোর্স বিএনপির পক্ষ থেকে তৈরি করা হবে, যেন ক্রীড়ার সাথে যে কাঠামোগুলি দরকার পড়ে ওগুলো উন্নয়ন হবে। এছাড়া বিগত দিনে নির্বাচনে বিভিন্ন ইভেন্টের জাতীয় দলের ক্রীড়াবিদদের প্রচারণায় দেখা গেলেও এবার কিছুটা ব্যতিক্রম, কারণ জানালেন বাফুফে সভাপতি তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বারে বলছে যে ক্রীড়া এবং ক্রীড়াবিদদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুরু করে দিই। ইংলিশ লিগ কাপের খবর। ফাইনালে ওঠার লক্ষ্যে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিউ ক্যাসেলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে 2-0 গোলের জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। তাই এই ম্যাচে যে কোনো ব্যবধানে জয় কিংবা ড্র গার্দিওলার দলকে নিয়ে যাবে ফাইনালে। তবে এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আবারও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন পেপ গার্দিওলা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। প্রিমিয়ার লিগে শুরুতে ছন্নছাড়া থাকলেও সময়ের সঙ্গে ট্র্যাকে ফিরেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। ইংলিশ লিগ কাপে ছন্দটা আরও এক ধাপ এগিয়ে। ফাইনালের দ্বার প্রান্তে পেপ গার্দিওলার দল। আরেকটা জয় কিংবা ড্র তাদের নিয়ে যাবে ইএফএল এর ফাইনালে। এমন সমীকরণে দ্বিতীয় লেগের ম্যাচে নিউ ক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে 2-0 গোলের জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। বলা যায় এই ম্যাচেও নিশ্চিতভাবে ফেভারিট থাকবে ম্যান সিটি, কারণ ম্যাচটা নিজেদের ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে। ইতিহাস বলছে প্রথম লেগে জয় পাওয়ার পর সিটি সবশেষ 6 মৌসুমে 5 বারই ফাইনাল খেলেছে। একবারই 2009-10 মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল প্রথম লেগ জয়ের পরও। এটি 23তম ঘরোয়া লিগের ফাইনাল খেলা হবে ম্যান সিটির। এখন পর্যন্ত 9টি লিগ কাপ আছে সিটির শোকেসে, যেখানে তাদের চেয়ে একটি বেশি আছে লিভারপুলের। ম্যান সিটির জন্য সুখবর হলো দীর্ঘ 1 মাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত রুবেন দিয়াস। গার্দিওলা দল সাজাতে পারেন আক্রমণ ভাগে সিমিনিউ, হল্যান্ড, ফোডেন, চার্কিদের নিয়ে। তাছাড়া গঞ্জালেস, সিলভা, আকি, খুশানভদের উপর আস্থা রাখতে পারেন কোচ। মুখোমুখি 159 বারের দেখায় এখন পর্যন্ত 68টি জয় আছে সিটিজেনদের, বিপরীতে 55 বার জয় পেয়েছে ম্যাকপাইরা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও ম্যান সিটি কোচ কথা বললেন মানবতার পক্ষে। প্রতিপক্ষকে নিয়ে আলোচনা ছাপিয়ে উঠে এসেছে ফিলিস্তিন সহ যুদ্ধবিধ্বস্ত এলাকার কথা। সব ধরনের প্রযুক্তির সহযোগিতায় মানবতা এখন সবচেয়ে সেরা অবস্থায় আছে। আমরা চাইলে এখন চাঁদেও যেতে পারি, কিন্তু এখনো আমরা কিসের জন্য একে অপরকে হত্যা করছি? যখন আমি এমন ছবি দেখি তখন খুব কষ্ট পাই। তাই আমি যখন সুযোগ পাবো তাদের পক্ষে কথা বলবো। আমার এই কথায় কোনো পরিবর্তন আসবে না। ফিলিস্তিন, ইউক্রেন, সুদানে যা হচ্ছে, বাচ্চাদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কষ্টদায়ক। এমনকি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে যেসব নির্যাতন করা হচ্ছে তা মেনে নেওয়ার মতো না। নিউক্যাসলের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী গার্দিওলা। ফিল ফোডেন আবারও সেরা ছন্দে ফিরবেন বলেও প্রত্যাশার কথা জানান কোচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও খবর। অতিরিক্ত সময়ের গোলে চেলসিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্সেনাল। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাই হ্যাভার্টস। এদিকে কোপা দেল রেতে বার্সেলোনার কঠিন পরীক্ষা নিয়েছে দ্বিতীয় বিভাগের দল আল বাসাতে। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে ব্লগরানা জয় পেয়েছে 2-1 গোলে।
প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ফেরায় লিগ কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছিল আর্সেনাল। এমিরেটসে গানারদের সামনে সহজ সমীকরণ, চেলসিকে রুখে দিতে পারলেই নিশ্চিত হবে শিরোপা লড়াইয়ের টিকিট। যদিও সেই পথে না হেঁটে জয়ের জন্য শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলার চেষ্টা করেছে মিকেল আর্তেতার দল। ঘরের মাঠে চেলসির বিপক্ষে দুর্দান্ত রেকর্ড আর্সেনালের। শেষ 10 ম্যাচে এখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ব্লুজ। তবে অতিথিরা চেষ্টা করেছে সেই রেকর্ড ভাঙার। একে তো পরিসংখ্যান তাদের বিপরীতে, তার উপর প্রথম লিগে পিছিয়ে থাকার তাড়না। তাই প্রথমার্ধে আর্সেনালের তুলনায় চেলসিকেই মাঠে দেখা গেছে বেশি। তারপরও ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। আক্রমণে লিওম রোসেনিওর শিষ্যরা তুলনামূলক এগিয়ে থাকলেও স্কোর করতে পারেনি কোনো পক্ষই। বল দখলেও স্পষ্ট আধিপত্য সফরকারীদের। এমনকি লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রেও সেই তুলনায় আর্সেনাল ছিল পিছিয়ে। একটা ড্রতেই যেহেতু নিশ্চিত হবে ফাইনাল, তাই হয়তো প্রতিপক্ষকে আটকে রাখার দিকে বেশি মনোযোগ ছিল আর্সেনালের। অন্যদিকে গোলের ক্ষুধায় মরিয়া চেলসি, কিন্তু অতিরিক্ত সময়ে কাই হ্যাভার্টসের গোলে কপাল পুড়ে তাদের। 2 লেগ বিলিয়ে 4-2 গোলের জয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নেয় গানার্স। এদিকে কোপা দেল রে রাউন্ড অফ 16 থেকে রিয়াল মাদ্রিদকে ছিটকে দিয়ে চমক উপহার দিয়েছিল দ্বিতীয় বিভাগের দল আলবাসেত। কোয়ার্টার ফাইনালে তারা বার্সেলোনারও নিয়েছে কঠিন পরীক্ষা। যদিও বল দখল কিংবা আক্রমণ সবকিছুতেই বেশ আধিপত্য ছিল ব্লগরানার। ফেভারিটদের গোছানো ফুটবলে আলবাসেত ভুগলেও বার্সাকে তারা গোল বঞ্চিত রাখে ম্যাচের 39 মিনিট পর্যন্ত। 72% বল দখলে রেখেও প্রতিপক্ষের গোলমুখ খুলতে বেশ কাঠখড় পোড়াতে হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। অবশেষে 39 মিনিটে দলকে স্বস্তির লিড উপহার দেন লামিন ইয়ামাল। লিড নিয়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা আবারও এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। এবার স্কোর শিটে নাম তোলেন রোনাল্ড আরাউহো। 56 মিনিটে তার চমৎকার ফিনিশিংয়ে 2-0 গোলের লিড নেয় সফরকারীরা। তাতে একসময় মনেই হচ্ছিল সহজেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাচ্ছে বার্সা। তবে ম্যাচে রোমাঞ্চ ভর করে 87 মিনিটে জাবি মোরেনোর গোলে ব্যবধান কমায় আলবাসেত। খেলার বাকি সময় তৈরি হয় বেশ উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত 2-1 ব্যবধান ধরে রাখতে সমর্থ হয় ব্লগরানা। জয়ে নিশ্চিত হয় তাদের কোপা দেল রের সেমিফাইনাল। এস এম ইকবাল, সময় সংবাদ। ফুটবলের আরও খবর। লিওনেল মেসি ভক্তদের জন্য সুখবর। ধারে শৈশবের ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টিনিয়ান সুপারস্টার। 2027 সালে অফ সিজনে তাকে অন্তত 6 মাসের জন্য পাওয়ার পরিকল্পনা আর্জেন্টিনার রোজারিওর ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের। মেসিকে নিয়ে নতুন করে ক্লাবকে ঢেলে সাজাতে চান নিউ ওয়েলসের সহসভাপতি হুয়ান ম্যানুয়েল মেদিনা। আর্জেন্টাইন তারকার সংস্পর্শে নতুন করে প্রাণ ফিরবে ক্লাবটিতে, তাই তাকে পেতে সব ধরনের চেষ্টা করতে চায় ওল্ড বয়েজ। তবে এটা শুধুই প্রাথমিক পরিকল্পনা। মেসি ও মায়ামির সম্মতির ওপরই পুরো বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন মেদিনা। 2026 বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসিকে ঘিরে চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পর্তুগিজ ক্লাব গ্যালাতাসারাই যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। কখনো আবার শোনা যায় ইংলিশ কোনো ক্লাবে পাড়ি জমাচ্ছেন মেসি। বিশ্বকাপ জয়ী তারকার নামের দুটিই যে এমন, তাকে পেতে চায় পুরো দুনিয়া। মেসি মানেই যে সোনার ডিম পাড়া হাঁস। 2023 সালে ইউরোপের ক্লাব ফুটবলের মোহ ত্যাগ করে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি ফ্লোরিডার ক্লাবে যোগ দিয়ে দ্য হেরন্সকে উপহার দিয়েছেন সাপোর্টার্স শিল্ড, লিগস কাপ ও MLS কাপের ট্রফি। ফ্লোরিডার ক্লাবে যোগ দেওয়ার পর থেকে মেজর লিগ সকারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন 38 বছর বয়সী এই ফুটবলার। দলের সেরা তারকাকে আটকে রাখতে 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইন্টার মায়ামি। 2026 বিশ্বকাপে খেলবেন কিনা এখনো চূড়ান্ত নয়, তবে বিশ্বকাপের আগেই মেসিকে নিয়ে নতুন খবর। 2027 সালের শুরুটায় নিউ ওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলবেন মেসি। শৈশবের ক্লাবে তাকে ধারে নেয়ার পরিকল্পনা করছেন ক্লাবের সহসভাপতি হুয়ান ম্যানুয়েল মেদিনা। জন্মভূমি রোজারিওর এই ক্লাবে ফুটবলার হওয়ার শুরুটা হয়েছিল মেসির। 13 বছর বয়সে এখান থেকে বার্সেলোনার ফুটবলার তৈরির আতুরঘর লা মাসিয়ায় পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তবে শেকড়ের টানে বারবারই ফিরে আসতে চেয়েছেন মেসি। এবার অন্তত 6 মাসের জন্য হলেও তাকে রোজারিওতে আনতে চায় নিউ ওয়েলস ওল্ড বয়েজ। রোজারিওতে মেসিকে নিয়ে নতুন করে নিউ ওয়েলসকে ঢেলে সাজাতে চান ম্যানুয়েল মেদিনা। তারই ধারাবাহিকতায় ইন্টার মায়ামি তারকার সঙ্গে আলাপ আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সহসভাপতি।
আমরা একটা পরিকল্পনা করছি মাত্র, এখনো কোনো কিছু চূড়ান্ত নয়। আমরা আশা করছি ইন্টার মায়ামির সঙ্গে ইতিবাচক আলোচনা হবে আমাদের। মেসির মতামতও এখানে গুরুত্বপূর্ণ। সমর্থকদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আশা করছি সে রাজি হবে। রোজারিওতে এর আগে গত বছর নিউ ওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়ামের একটি গ্যালারির নামও রাখা হয়েছিল মেসির নামে। পারভিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তির জন্য যারা কাজ করেন ফিফার উচিত তাদের সমর্থন করা। ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে দীর্ঘদিন ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়া, সেটাও শিথিল করার ইঙ্গিত দিয়েছেন ফিফা বস। ফুটবলে বয়কট নিষেধাজ্ঞারও পক্ষে নন ইনফান্তিনো। গেল ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হয় ফিফা শান্তি পুরস্কার। এরপরে বিশ্বজুড়ে শুরু হয় বিতর্ক। ট্রাম্পকে নতুন এই স্বীকৃতি দিয়ে বিপদেই পড়ে যান ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ করা হয়। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ার দাবি করে ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার 4টি নিয়ম ভেঙেছেন। তবে ফিফা বসের সেসব আমলে নেয়ার সময় কই? মার্কিন প্রেসিডেন্টকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ইনফান্তিনো। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যা কিছু করতে পারি তাই করব। আর এ কারণেই কিছু সময় ধরে আমরা ভাবছিলাম যারা কাজ করছেন তাদের পুরস্কৃত করার জন্য আমাদের কিছু করা উচিত। আমাদের শান্তির পক্ষে দাঁড়াতে হবে। আমরা ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়েছি কারণ তিনি শান্তির প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি সংঘাত নিরসনে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। আমার কাছে হত্যা বা নির্যাতন বন্ধ করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে এবারের ফিফা বিশ্বকাপ। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ও ভিসা নীতির প্রতিবাদে এরই মধ্যে উঠেছে বিশ্বকাপ বয়কটের ডাক। অংশগ্রহণকারী বেশ কিছু দেশের নাগরিক নিজ দেশের খেলা দেখতে যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে। তবে বয়কটের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ইনফান্তিনো বলেন, ফুটবলই পারে বিভক্ত সহিংস পৃথিবীকে এক সুতোয় বাঁধতে। আমি সবসময় নিষেধাজ্ঞা ও বয়কটের বিরুদ্ধে। এগুলো কখনোই ভালো কিছু নিয়ে আসে না, বরং নতুন করে ঘৃণা সৃষ্টি করে। আমি কখনো শুনিনি ব্যবসা, রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক বয়কট করা উচিত। তাহলে ফুটবলে কেন? আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একত্রিত করতে হবে। 2022 ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি রুশ তরুণদের খেলার অনুমতি দিয়েছে। রাশিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে ফিফা সভাপতিও কিছুটা নরম সুরেই কথা বলেছেন। আমাদের অবশ্যই রাশিয়াকে ফিরিয়ে আনার বিষয়টি ভেবে দেখতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো সুফল আনেনি। এটা ছেলে মেয়েদের আরো হতাশা এবং ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলেমেয়েরা যদি ইউরোপের মাঠে খেলতে পারে, সেটা শান্তির পথ সুগম করবে। ফিফা কোনো বিভাজন নয়, শান্তির পক্ষেই থাকতে চায় বলেও জানান ইনফান্তিনো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও দেশের খেলাধুলার খবর। চলতি বছরের বাৎসরিক পরিকল্পনা জমা দিয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিবের কাছে এই পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্তারা। নির্ধারিত কোনো বাস্কেটবল গ্রাউন্ড না থাকায় বেশ কষ্ট করেই গত বছর নিজেদের ইভেন্টগুলো পরিচালনা করেছে ফেডারেশন। চলতি বছরও যেতে হবে একই পরিস্থিতির মধ্য দিয়ে। তারপরও বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি 2টি স্লটে রাখা হয়েছে পুরুষ ও নারীদের 3 ভার্সেস 3 ইভেন্ট। এছাড়াও ক্যালেন্ডারে রয়েছে বিজয় দিবস টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে রাখা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, যশোর ও খুলনার নাম। এর বাইরে 2টি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনাও দিয়েছে ফেডারেশন। নতুন নতুন রেফারি তৈরি করবে যাতে খেলার মানে যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমাদের যে জায়গায় 5-on-5 অর্থাৎ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে জিতে গেলেন জাহানারা। মঞ্জুরুলের বিরুদ্ধে করা যৌন নির্যাতন সহ 4 অভিযোগের দুটোরই প্রমাণ পেয়েছে বিসিবির তদন্ত কমিটি। আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ। বৃহস্পতিবার শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপ। প্রথম দিনে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশের প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ।
এবং ক্রীড়াক্ষেত্রে ভারত বাংলাদেশ চলমান সংকট নির্বাচনের পর কেটে যাবে মন্তব্য তাবিথা ওয়ালের। সেপ্টেম্বরে ঢাকাতেই সাফ আয়োজনের প্রত্যাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।